আসসালামু আলাইকুম। আমি কিছু জিনিস লক্ষ্য করছি। আমি অ্যা টিভিতে বিভিন্ন টিভিগুলো লাইভে যেই আপনার ফলাফল ঘোষণা করা হচ্ছে, সেখানে আমি দেখছি যে বিএনপি আর বিএনপি, বিএনপি আর বিএনপি। আমার কাছে থাকা এখন পর্যন্ত যে তথ্য, হাসনাত আব্দুল্লাহর ধারে কাছেও নাই, নাহিদ ইসলামের ধারে কাছেও নাই, চান্দা আব্বাসের আসনেও পাটোয়ারি অনেক এগিয়ে। আমার জেলা চুয়াডাঙ্গা ১ এবং ২ টাতেই জামাত ইসলাম বিজয়ী। তারপরে আপনার চাঁপাইনবাবগঞ্জ, তারপরে বগুড়া, গাইবান্ধা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা। আমার কাছে অনেকগুলো আসনের রেজাল্ট এসেছে। যে রেজাল্টগুলো সবগুলোতে জামাত ইসলামী এগিয়ে। অথচ আমি বাংলাদেশের টেলিভিশন পত্রিকা এগুলো তো দেখছি যে সব জায়গায় খালি বিএনপি আগায়, বিএনপি আগায়। মানে বিএনপি যে আসনগুলোতে বেশি পেয়েছে, সেই আসনগুলোকে তারা এগিয়ে নিয়ে এসে তারপরে দেখাইতে যাচ্ছে। আমার কথা হইলো বিএনপি তো আসন পাবে। বিএনপি কি জামাত ইসলাম কি বিএনপিকে বলেছে নাকি? বিএনপি যেমন জামাত ইসলামকে ২০ টা আসন দিতে চেয়েছিল। এটা বলে নাই তো। জামাত ইসলাম তো বলেছে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন চায়। সেটাই হয়েছে। হোক সেটা সমস্যা নাই। কিন্তু সব বিএনপির লোকজন এগিয়ে আছে। এটা দেখাইতে চাইতেছেন কেন? আপনি যদি ভুলভাল রেজাল্ট যদি দেখাইতে চান লাভ নাই তো। আপনি তো এটা টেকাইতে পারবেন না। কারণ জামাত ইসলামের, এনসিপির, তারপরে খেলাফতে মজলিস সহ যারা আছে এলডিপি, এবি পার্টি ১১ দলের সবাই তো তারা কেন্দ্র থেকে তাদের রেজাল্ট নিয়ে এসেছে। তাদের যে প্রার্থী সেই প্রার্থী কোন কেন্দ্রে কত পেয়েছে সেই কেন্দ্রের রেজাল্ট তাদের কাছে আছে। এখন আপনারা যদি নাকি একদম সেন্টারে গিয়ে তারপরে মনে করেন যে তাদেরকে একটা সংখ্যা বসায় দিবেন, এটা তো সম্ভব হবে না। তারা যোগফল করে যেটা আমরা আজকে প্রায় ৮-১০ দিন ধরে বলতে চাচ্ছি যে নির্বাচনে কোনো কারচুপি করতে দেওয়া যাবে না, করা যাবে না, সম্ভব হবে না। এই কারণেই বলেছে। এখন হইতে পারে ২ টা জিনিস। এখানে কি কোনো ইঞ্জিনিয়ারিং এর কোনো চেষ্টা কোনো পক্ষ করছে কিনা? সরকার অ্যাজ এ হোল এটা তো আমরা বিশ্বাস করি না যে সরকার এটার সাথে চায়। কোন একটা পক্ষ চাচ্ছে কিনা। যেই ডিজিএফআই এর যেই পক্ষ বিভিন্ন টেলিভিশন পত্রিকাকে কালকে ফোন করিয়ে তারপরে নীলফামারীর জামাত ইসলামের আমিরের বিরুদ্ধে নিউজ করিয়েছে। তারপরে এনির পক্ষে নিউজ করিয়েছে। সেই পক্ষকে দিয়েই আবার করানো। বিশেষ করে ৭১ টিভি, চ্যানেল 24, তারপরে এই যমুনা টিভির মালিক পক্ষকেও নানানভাবে চাপ-চুপ দেওয়া হচ্ছে, দিয়ে তারপরে এগুলো করানো হচ্ছে। আরো কিছু টেলিভিশন পত্রিকা আছে যাদেরকে দিয়ে এটা করানো হচ্ছে। এখনো আমরা দেখছি সেই অবস্থাই। হ্যাঁ, সবখানে তাদের এগুলো দেখলে বিশেষ করে চ্যানেল 24 আর ৭১ টিভি, সময় টিভি এদের এগুলো মনে হচ্ছে একই আসনগুলো তারা দেখাচ্ছে। একই রকমের আসনগুলো। আমি আপনাদের যদি দেখাই যে আমার কাছে যেই রেজাল্টের আপনার আছে, দেখেন আমি আপনাদের বলি। ধরেন ঢাকা ১৫ আসন। আচ্ছা, আগে ১ম এ একটা জিনিস খুব মানে গুরুত্বপূর্ণ জিনিসটা ভুলে যেতে পারি, সেটা বলে নেই। নির্বাচন কমিশনের একটা অ্যাপস আছে। আপনারা জানেন যে অ্যাপের মাধ্যমে রেজাল্ট গুলো দেখাচ্ছিল। সেখানে আমি এই ১০ মিনিট আগে সেখানে সবশেষ দেখেছি ১৭ টা বাই ১৭/১২। ১৭ টা হচ্ছে জামাত ইসলামী পেয়েছে, ১২ টা আসন পেয়েছে বিএনপি। সেই অ্যাপটা হঠাৎ করে চলছে না। হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে। আমি জানি না এটা কি কোনো কারিগরি আ মানে এই ত্রুটির কারণে এটা হচ্ছে নাকি কি কারণে হচ্ছে আমরা জানি না। কিন্তু সেই অ্যাপটা এখন আর চলছে না। অ্যাপটা কারা বন্ধ করলো? বিএনপির এই আসনগুলোকে আগিয়ে তারা কারা দেখাচ্ছে, এটা শয়তানি করলে কিন্তু ভয়ংকর পরিস্থিতি হবে। কোন ধরনের হ্যালো, সালাম ভাই। জি ভাই। এ সব জায়গা থেকে আপনার আমাদের কাছে আসা যে রেজাল্ট,
সেই রেজাল্ট অনুযায়ী ঢাকাতে এখন পর্যন্ত যে কটা আসন আছে, ঢাকার মধ্যে একমাত্র এস এম জাহাঙ্গীর, উনার আসনটাতে উনি এখন পর্যন্ত জামাত ইয়ের চাইতে, শাপলাকলির চেয়ে অর্থাৎ এনসিপির চেয়ে এগিয়ে আছেন। ওইখানে জামাত ইসলামের কোনো প্রার্থী নাই। আপনি ঢাকা 15 দেখেন, এখন পর্যন্ত ভোটের মধ্যে জামাতের আমির শফিকুর রহমান পেয়েছেন 17,454, বিএনপির মিল্টন পেয়েছেন 12,923। আচ্ছা, আচ্ছা, আমি আপনাদের বলি, আমার কাছে 17টা আসনের রেজাল্ট আছে। টোটাল 29টা আসন, 29টা আসনের রেজাল্ট হয়েছে এখন পর্যন্ত। সব ভোট গণনা শেষ হয়ে গিয়েছে। এর মধ্যে 17টায় পাশ করেছে জামাত, 12টায় পাশ করেছে বিএনপি। আচ্ছা, আমি জেলাগুলোর নাম বলি আপনাকে। লালমনিরহাট 1, নীলফামারী 3, রংপুর 1, রংপুর 2, রংপুর 3, এগুলো সব জামাত ইসলাম বিজয়ী যে কটা, সেগুলোর নাম বলছি। রংপুর 3, দিনাজপুর 6, গাইবান্ধা 1, চাঁপাইনবাবগঞ্জ 2, নওগাঁ 6, কুষ্টিয়া 1, কুষ্টিয়া 2, কুষ্টিয়া 3। অথচ আপনি কুষ্টিয়ার নিউজ দেখবেন, এই চ্যানেল 24 দেখেন, কুষ্টিয়ার ওনারা এমন এক আসনের, এমন এক জায়গার, আমি জানি না কোত্থেকে পেয়েছে তারা, ওই আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট দেখাচ্ছে হলো, মানে কোনো প্রতিদ্বন্দ্বিতাই নাই, বিএনপি এত ভোট পেয়েছে সেই জায়গায়। কুষ্টিয়া 1, 2, 3, কিশোরগঞ্জ 5, শরীয়তপুর 3। শরীয়তপুরের মতো জায়গা, এটা শেখ মুজিবের ঘাঁটি, সেখানে জামাত ইসলাম পাশ করেছে। লক্ষ্মীপুর 3, চট্টগ্রাম 16, এগুলো যদিও তাদের ইয়ে। এর মধ্যে বিএনপি এগিয়ে আছে হচ্ছে জামালপুর 1, বগুড়া 3, সিলেট 6, কিশোরগঞ্জ 2, ঢাকা 20, মুন্সিগঞ্জ 1, ফেনী 1, ফেনী 3, বরিশাল 6, লক্ষ্মীপুর 4, চট্টগ্রাম 4, চট্টগ্রাম 11। এগুলোতে বিএনপি এগিয়ে আছে। তো এই যেগুলো বললাম, এগুলো এগিয়ে আছে আসলে। এর মধ্যে কিছু কিছু এখনো বাকি আছে। আচ্ছা, এর বাইরে আমি আপনাদের এখানে অনেকগুলো নাম বলা হয়নি, যেমন চুয়াডাঙ্গা 1, চুয়াডাঙ্গা 2, দুইটাই জামাত। 17 সাথে যদি যোগ করেন 19, ঢাকা 11, নাহিদের 20, হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4, 21। তারপরে আরো কোনটা এসেছে? আচ্ছা, পাটোয়ারি 22। মানে আপনি এইভাবেও যদি হিসাবে যান, তো অনেকগুলো আসন পেয়েছে, কিন্তু এইখানে হাতই দিচ্ছে না। ঘরের কোনায় আপনি জামাতের আমিরের আসন আছে, ঘরের কোনায় নাহিদের আসন আছে, সেগুলোর কোনো আলাপ নাই। পাটোয়ারির আসন নিয়ে আলাপ নাই। ওনারা কোথায় কোথায় বিএনপি বেশি পেয়েছে সেগুলো নিয়ে, মানে উদ্দেশ্যটা কি ভাই, আমি এটা একটু জানতে চাইতেছি। দেখেন, চাঁপাইনবাবগঞ্জে ওই যে পাপিয়ার ঘর জামাইটা আপনার হারুন রশিদের ধানের শীষ পেয়েছে স্যার। সালাম আলাইকুম স্যার। জি স্যার।